হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আরও কিছু লিঙ্কিং ওয়ার্ড শিখব। অ্যান্ড এইটাই হচ্ছে চাইনিজ ভাষার লিঙ্কিং ওয়ার্ড নিয়ে আমার শেষ ভিডিও। সো চলুন শুরু করি। প্রথম ওয়ার্ডটা কি দেওয়া আছে? শিয়াং। শিয়াং শব্দটা কখন ব্যবহার করি? কোনো একটা জিনিস বহিরাগতভাবে বাহ্যিকভাবে দেখতে কেমন ওইটা প্রকাশ করার জন্য আমরা শিয়াং শব্দটা ব্যবহার করি। যেমন থা শিয়াং ই জি শিয়াও নিয়াও, সে দেখতে একটি ছোট পাখির মতো। জ্ঞান ই ইয়াং শব্দটা কখন ব্যবহার করি? জ্ঞান ই ইয়াং মানে হচ্ছে একই রকম গুণবলী বা হচ্ছে বৈশিষ্ট্য বোঝানোর ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। যেমন সে তার বাবার মতোই লম্বা, থা জ্ঞান থা পা পা ইয়াং গাও, সে তার বাবার মতোই লম্বা, সে তার মায়ের মতোই সুন্দর, থা জ্ঞান থা মা মা ইয়াং মেই। পি পি শব্দটা আমরা কখন ব্যবহার করি? বাংলাতে আমরা বলি না আমি আমি তার থেকে দেন একটা অ্যাডজেক্টিভ ইউজ করে, তাই না? এই যে তার থেকে, এই জিনিসটা বোঝানোর জন্য হচ্ছে পি ব্যবহার করা হয়। চাইনিজ গ্রামার বাংলা গ্রামার অলমোস্ট সেম। যেমন চাইনিজে আমরা কি বলি? ওয়া পি দেন থা গাও, আমি তার থেকে লম্বা, ওয়া পি থা হাও, আমি তার থেকে ভালো। যদি এখন নেগেটিভ বলতে চান তাহলে কি বলবেন? মেইয় ওয়া মেইয় থা গাও, আমি তার সমান লম্বা নয়। ওয়া মেইয় থা চংমিং, আমি তার মতো বুদ্ধিমান নয়। আবার আমরা এই শব্দটাও ব্যবহার করতে পারি পুরু, দুইটাই নেগেটিভ। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। আবার আপনারা যদি এই সেন্টেন্সটারে নেগেটিভ করতে চান তাহলে আপনারা মেইয় অথবা পুরু শব্দটা ব্যবহার করতে পারেন। দেন কে দেওয়া আছে? শিয়ানথংদা। শিয়ানথংদার এটা মানে কি? শিয়ানথং মানে হচ্ছে সেম, নিচে আর একটা দেওয়া আছে শিয়ানথং, দুইটা সেম। শিয়ানথংদা মানে হচ্ছে একইভাবে, অনুরূপভাবে, সমানভাবে, ইন দ্য সেম ওয়ে। থাসুই শিহান্নলি, সে অনেক পরিশ্রম করে। থং ইয়াংদা, একইভাবে, থা দা দিদি ইয়ে হ্যান ইয়ঙ্গং, তার ছোট ভাইও খুব পরিশ্রমী। আশা করি আপনারা বুঝতে পারছেন। দেন থংইয়াং। থংইয়াং শব্দটা দুটি জিনিস বা অবস্থার সম্পূর্ণ একই রকম বা সমান বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন আমাদের চিন্তা ভাবনা সমানভাবে গুরুত্বপূর্ণ। ওয়ামেন দা শিয়াংপা থংইয়াং জংয়াও, আমাদের চিন্তা ভাবনা সমানভাবে গুরুত্বপূর্ণ। এই দুটি জামা একই রকম সুন্দর। ছলিয়াং জ্যান ইফু থংইয়াং পিয়াওলিয়াং, এই দুইটা জামা কাপড় একই রকম সুন্দর। থংইয়াং অ্যান্ড জ্ঞান ইয়াং, দাঁড়ান, থং ইয়াং এবং হচ্ছে জ্ঞান ইয়াং দুইটা অলমোস্ট সেম। থং ইয়াং শব্দটা মাঝে মধ্যে কখন ব্যবহার করা হয়? বাক্যের শুরুতে বা শেষে। থং ইয়াং শব্দটা কখন ব্যবহার করা হয়? বাক্যের শুরুতে বা শেষে ব্যবহার করা যায়, কিন্তু জ্ঞান ইয়াং শব্দটা সবসময় বাক্যের মাঝখানে বসাতে হয়। এটা হচ্ছে ডিফারেন্স এই দুইটা ওয়ার্ডের মধ্যে। অ্যান্ড পরেরটা কি দেওয়া আছে? উ দেন শিয়াংপি, এটা হচ্ছে বইয়ের ভাষায় লেখা হয়। এই ওয়ার্ডটা কথা বলার সময় অত বেশি ইউজ করা হয় না, শুধু আপনারা জেনে রাখেন পরীক্ষায় আসলে এটা ইউজ করতে পারবেন। যেমন ই শব্দটা দুটি বিষয়ের মধ্যে আনুষ্ঠানিক বা লিখিত তুলনা করার সময় ব্যবহার করা হয়। যেমন চুইনিয়ান শিয়াংপি জিনিয়ান দা সাং ই জ্ঞান হাও, গত বছরের সাথে তুলনা করলে এই বছর ব্যবসা ভালো চলছে। এমফাসাইজ দেওয়ার ক্ষেত্রে আমরা যখন বলি আমরা কোনো একটা জিনিস, এই জিনিসটা আমরা অনেক অনেক পছন্দ করি,
ওই জিনিসটা এরকম কোন একটা জিনিসের উপর যখন আমরা জোর দেওয়ার ক্ষেত্রে এই ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করি। এক্সাম্পল দিলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন। চলুন শুরু করি। প্রথমটা কি দেওয়া আছে? থপিয়েসে। কোনো একটা বিষয়কে বিশেষভাবে গুরুত্ব দিতে এটা ব্যবহার করা হয়। যেমন আমি ফল পছন্দ করি, বিশেষ করে আম। 我喜欢水果，特别是芒果。মাঙ্গো। আমি ফল পছন্দ করি, বেশি, কিন্তু সবচেয়ে বেশি পছন্দ করি কোনটা? মাঙ্গো। অ্যান্ড দেন কি দেওয়া আছে? ইউচি খুব বিশেষত বা খুব বেশি করে এমন। যেমন একটু জোর দেওয়ার জন্য এটা ব্যবহার করা হয়। বেইজিং ইয়ো হ্যান্তো জিংদিয়ান ইউচুশি চাংসাং। বেইজিংয়ে অনেক দর্শনীয় স্থান আছে, বিশেষ করে গ্রেট ওয়াল। গ্রেট ওয়ালের কথা আপনারা সবাই জানেন। চায়না একদম বেশি ফেমাস একটা প্লেস। নট অনলি চায়না, হোল ওয়ার্ল্ডে এটা অনেক ফেমাস একটা জায়গা। সে খেলাধুলা পছন্দ করে, বিশেষ করে সাঁতার। তা জ্ঞানশি হোয়ান উন্তং ইউচুশি ইউইয়ং। এখন এই দুইটা ওয়ার্ডের মধ্যে ডিফারেন্স কোথায়? আমরা কোনটা কখন ইউজ করব? এটা সাধারণত সাধারণ বিশেষণ। ফর এক্সাম্পল, আমি প্রাণী পছন্দ করি, বিশেষ করে কুকুর। আর এটা ইউচুশি শব্দটা কখন ব্যবহার করা হয়? আরও জোরালো প্রকাশ করতে এটা ব্যবহার করা হয়। খুব বেশি, খুবই বেশি বোঝাতে ইউচুশি ব্যবহার করা হয়। দুইটার অত বেশি ডিফারেন্স নাই, সো অত বেশি চিন্তা করা লাগবে না। যখন যেটা মুখে আসে ওইটা বলে দেবেন। তারপরে কি দেওয়া আছে? দিছুয়ে। দিছুয়ে শব্দটা কখন ব্যবহার করি? নিঃসন্দেহে, সত্যি, প্রকৃতপক্ষে। কোনো একটা বিষয়ের সত্যতা বা নিশ্চয়তা জোর দিয়ে বলতে ব্যবহৃত হয়। যেমন থা দিছুয়ে শিগ থিয়ানচায়। সে নিঃসন্দেহে একজন প্রতিভাবান। থিয়ানচায়, চাই শব্দের অর্থ মানে হচ্ছে ট্যালেন্ট। থিয়ানচায় মানে প্রতিভাবান। গতকাল সত্যিই খুব ঠান্ডা ছিল। সত্যিই খুব ঠান্ডা ছিল। জোথিয়ান দিছুয়ে হ্যানলাং। দেন চুয়েশি। চুয়েশি চুয়েশি শব্দটা হচ্ছে সত্যি, নিশ্চিতভাবে, প্রকৃতপক্ষে। দুইটার মিনিং অলমোস্ট সেম। কোনো একটা তথ্য বা অনুভূতি সত্যতা নিশ্চিত করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন এই খবরটি সত্যি মানুষকে হতবাক করেছে। 这个消息确实让人震惊。他确实很努力。সে সত্যিই অনেক পরিশ্রম করে। ছুঁইশি শব্দটা লেখার ক্ষেত্রে একটু বেশি ব্যবহার করা হয়, বাট কথা বলার ক্ষেত্রে উভয় ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। এটা একটু আনুষ্ঠানিক, ফর্মাল। বাট দিছুয়ে শব্দটা কথা বলার সময় বেশি ব্যবহার করা হয়। তাংরাং। তাংরাং শব্দটা মানে কি? অবশ্যই। এটা বেশিরভাগ সময় অবশ্যই বোঝাতে ব্যবহার করা হয়। কোনো একটা বিষয়ে নিশ্চিত সম্মতি বা স্বাভাবিক সত্য প্রকাশ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, তুমি অবশ্যই এই অনুষ্ঠানে অংশ নিতে পারো। নি তাংরান খই চানজিয়া চগ হোতং। হোতং মানে হচ্ছে অ্যাক্টিভিটি। তাংরান, আপনাকে আমি কোনো একটা জিনিস জিজ্ঞেস করলাম, আপনি বললেন তাংরান। আমি আপনাকে জিজ্ঞেস করলাম, আপনি কি আমাকে দেখতে আসতে পারবেন? আমার শরীর, আমি অসুস্থ। আপনি বললেন তাংরান খই, আমি অবশ্যই আসবো। ও মিনথিয়ান লা। তাংরান অবশ্যই। তাংরান তাংরান শব্দটা হ্যাঁ বোঝাতে বা স্বাভাবিক সত্য প্রকাশ করতে ব্যবহার করা হয়। অ্যান্ড দেন
তাংরান তাংরান ওয়াহই পাংজুনি, আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। চিশিসাং মানে প্রকৃতপক্ষে বাস্তবে আসল ঘটনা হলো কোন একটা বিষয় বাস্তব বা প্রকৃত অবস্থা বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। বিশেষ করে প্রচলিত ধারণার বিপরীত কিছু বলা হয়, যেমন থা শোয়া হ্যান মাং, থা শোয়া সে বলেছে, হ্যান মাং অনেক ব্যস্ত, ছি শিশিসাং কিন্তু বাস্তবে কিন্তু আসলে থা যায় ওয়ান ইয়সি, আসলে সে কি করতেছে, গেমস খেলতে আছে। আবার আমরা আশা করি আপনারা বুঝতে পারছেন এটা কি। আসলে প্রকৃতপক্ষে কোন একটা জিনিস কেমন, যেমন এই পরিকল্পনাটি শুনতে ভালো লাগে কিন্তু বাস্তবে এটি বাস্তবায়ন করা হয়নি। অ্যান্ড দেন কি দেওয়া আছে, শিজিসাং, এটা হচ্ছে শিশিসাং, এটা হচ্ছে শিজিসাং। শিজিসাং শব্দটার মানে কি, প্রকৃতপক্ষে সবগুলো আসল সত্য হলো এরকম কোনো একটা বিষয়ে গৃহীত ধারণা বা বাস্তব অবস্থার মধ্যে পার্থক্য বোঝানোর ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। এটি প্রায় অপ্রত্যাশিত বা লুকানো সত্য প্রকাশ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। শিজিসাং, ফর এক্সাম্পল আমরা বলতে পারি সে খুব সেই খুব স্ট্রিক্ট থাকে না, কিছু মানুষ অনেক কঠোর, দেখলে মনে হয় যে রাগী রাগী। সে খুব কঠোর কিন্তু বাস্তবে খুব রসিক, মজা পছন্দ করে। সো এখানে দেখেন দুইটার মধ্যে পার্থক্য। আচ্ছা আমি একটু পরে পার্থক্যটা বলতেছি, একটা উদাহরণ বলি। থা খান ছিলায় হ্যান ইয়ানসু, সিজি সাং হ্যান ইউমো, বাস্তবে অনেক রসিক। সো দুইটার মধ্যে পার্থক্য কি, এটা হচ্ছে সিজি সাং শব্দটা কখন ব্যবহার করে, ব্যক্তিগত অভিজ্ঞতা বা প্রক্রিয়া বাস্তবতার ক্ষেত্রে ব্যবহার করা হয়, প্রকৃত অবস্থা বা প্রকৃত সত্য। আর শিশিসাং শব্দটা কখন ব্যবহার করে, ফর এক্সাম্পল যখন কোনো একটা জিনিসের বাহ্যিক অবস্থা বা বাস্তবতার মধ্যে পার্থক্য দেখা যায়, তখন আমরা এটা ব্যবহার করি। শিশিসাং, আশা করি গোলমাল পাকায়েন না আপনারা, হ্যাঁ। দেন এগুলা বলে দিই, আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে যেতে আছে। আমি আসলে দুঃখিত, আমি আরও বেশি ভিডিও বানাতে চাই না লিঙ্কিং ওয়ার্ড নিয়ে, এই জন্য চাইতেছি আজকের ভিডিওতে সব শেষ করে দেয়। সো এটা কি ইয়েজিওসি শো, এটার মানে পূর্বে বলা কোনো কথাকে পুনরায় ব্যাখ্যা করার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। যেমন আগামীকাল আসতে পারবে না, অর্থাৎ আমাদের আরেকজন খুঁজে নিতে হবে। এই যে না এক্সাম্পল না দিই, এটা দেখেন হোয়ানজু হুয়াশো শব্দটা কখন ব্যবহার করা হয়, অন্য কথায় বলতে গেলে, পুনরায় ব্যাখ্যা করলে, সহজ ভাষায় বলতে গেলে, এরকম কোনো কথা বলতে গেলে হচ্ছে আমরা এই সেন্টেন্সটা ইউজ করব। দেন কি দেওয়া আছে, জি শব্দটার মানে কখন ব্যবহার করি, যা বলছি তা হলো সোজা কথায়, পূর্বের কোনো কথা সংক্ষিপ্ত ব্যাখ্যা বা তাৎক্ষণিক সমতুল্যতা বোঝাতে এটা ব্যবহার করা হয়। এটা হচ্ছে আনুষ্ঠানিক বা লেখার ক্ষেত্রে এটা বেশি ব্যবহার করা হয়। দেন মিংচুয়ে দাসো স্পষ্টভাবে বলতে গেলে, পরিষ্কারভাবে বললে, একদম স্পষ্ট ভাষায়। কোনো বিষয়ে দ্বন্দ্বহীনভাবে বা সরাসরি মতামত প্রকাশ করার সময় ব্যবহৃত হয়, বিশেষ করে যখন জটিল বা সংবেদনশীল বিষয় ব্যাখ্যা করা প্রয়োজন হয়, তখন হচ্ছে আমরা এই জিনিসটা ব্যবহার করি। এক্সাম্পল হিসেবে বলতে পারি যে স্পষ্টভাবে বলতে গেলে আমরা এই প্রস্তাবের সাথে একমত নয়। মিংচুয়ে দা শো
ওয়ামেন পু থংই, থংই মানে হচ্ছে এগ্রি, ওয়ামেন পু থংই চগ ফাং আন, আমরা এই প্রস্তাবের সাথে একমত নয়। তো আজকের ভিডিওটা এখানে শেষ। আসসালামু আলাইকুম।